হামলা হচ্ছে, আপনি কিছুর শিকার হয়েছেন কিনা বা কোনো হুমকি পাচ্ছেন কিনা? হামলার যেটা যে আমাদের ভাই যারা হাদির থেকে শুরু হলো, বাট এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। গতকালকেও আপনারা দেখেছেন, আমাদের এলাকাতে 2 দিন আগেও হয়েছে একটা ঘটনা। এই ঘটনাগুলো আমরা আসলে দেখতে চাচ্ছি না, কারণ আইনের প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা যেটা চাই, আমাদের দাবি যে ইফেক্টিভ অ্যাকশন দেখতে হবে, যে পদক্ষেপ নেওয়ার পরে তারা এই অ্যাকশনে গেছেন, এই জিনিসটা ভিজিবলি আসতে হবে সামনে, যেটা আমরা দেখতে পাচ্ছি না আসলে। এটা অবশ্যই একটা আশঙ্কা থাকে, আশঙ্কা দেয়। এবং আমরা যারা চাই আসলে এতদিনের আন্দোলনের পরে যে একটা নির্বাচন সুষ্ঠু হোক, সকল নাগরিক সৃষ্টিশীল পরিবেশের মধ্যে এটা অংশগ্রহণ করুক, আমরা এটা নিশ্চিত করতে চাই। এবং এটার জন্য যা দরকার আমার মনে হয় সেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। নির্বাচন কমিশন কি সেরকম পদক্ষেপ নিচ্ছে, কি মনে হয়? নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে রিপিটেডলি। গেলে আপনারা দেখতে পাতেন, আমরা দেখতে পেতাম। তো আমরা এখনো পর্যন্ত ভিজিবিলি কোনো অ্যাকশন দেখতে পাইনি। ঢাকা 14-র জন্য আপনি কি করবেন আসলে, আপনি একটু বলুন শর্ট করে। ইনশাল্লাহ ঢাকা 14-র প্রিয় সব এলাকাবাসী, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের জন্য এটা একটা নিরাপদ, বাসযোগ্য, সুন্দর ঢাকা 14 যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন ঢাকা 14 গঠন করতে পারি। সেটার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, এগুলোকে উন্নত করা, পাশাপাশি স্ট্রাকচারাল যে উন্নয়নগুলো আমাদের আনা দরকার, যেমন আপনার রিফর্মগুলো করা দরকার। সেই জায়গাগুলোতে আইনের যেই জায়গাগুলোতে আমাদের কাজ করার দরকার আছে, সেই জায়গাগুলোতে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই সেই জায়গাগুলোতে কাজ করব। প্রত্যেকটা থানা, যেমন দারুসালাম, শাহ আলী, মিরপুর, রূপনগরের আংশিক, এই জায়গাগুলোতে মানুষের যে জনদুর্ভোগ পোহাতে হয় যেই কারণগুলোতে, যেমন আপনার বিদ্যুৎ, গ্যাস, এগুলোর প্রাপ্যতা নাই। পানি বলেন, অনেক জায়গায়, অনেক এলাকায় এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় এমন আছে যে যেই অবস্থায় থাকে নিম্ন আয়ের মানুষ, খুব সেই জীবনমানটা অনেক অনুন্নত। তো সেই জায়গাগুলোতে বাচ্চা শিক্ষা গ্রহণ করার জন্য যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তো নাই, যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অবস্থাও উন্নত না। তো সেগুলোকে মানসম্মত উপায়ে যেন শিক্ষা প্রদান করা হয়, এই ব্যবস্থা করার পাশাপাশি সমাজের যে অবক্ষয়টা হয়েছে আমরা দেখেছি মাদকের ব্যবসাটার কারণে, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। জুলাই অভ্যুত্থানের পরে এই পরিবর্তনে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা বলবো, এটা আশা করিনি কখনো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় রুল অফ ল ইন প্লেসে থাকলে আমাদের জন্য একটু সহজ হতো কাজগুলো করা। কিন্তু এখন আমাদেরকে সংগঠিত হয়ে সবাইকে সাথে নিয়ে এই কাজগুলো করতে হবে। এবং আমরা চাই আমাদের যেটা পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমার যেটা পরিকল্পনা ঢাকা 14কে নিয়ে, যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যার শিক্ষার পাশাপাশি তারা যেন পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ পায়, যথাযথ প্রশিক্ষণ দরকার, কোনো ভাষা শিক্ষা দরকার, স্পেশাল যদি বিদেশে কর্মরত হতে চায়, সরকারি বেসরকারি জায়গাগুলোতে আমরা যেন সংযোগ স্থাপন করতে পারি। সেই জায়গাগুলোতে আমরা দেখব ছোটদের শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশের জন্য, আপনি জানেন মাঠগুলো দখল হয়ে গেছে, বিনোদনের জায়গা নাই, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো অনেক কমে গেছে। সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে, যেভাবে আমরা বড় হয়েছি। আমি চাই আমাদের এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকেও যেন আমরা সেভাবে বড় হওয়ার সুযোগটা দিই। আর পাশাপাশি নারীদের নিরাপত্তার ব্যাপারে একটা স্পেশাল আমাদের জন্য পদক্ষেপ অবশ্যই থাকবে, কারণ আমরা চাই নারীরা শুধুমাত্র ঘরে বসে না থাকুক। তো নারীদেরকে সকল নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা, তার মধ্যে নারীরা যেন রাস্তায় বের হলে তারা নিজেদেরকে সেফ ফিল করে। যেমন প্রত্যেকটা রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নাই। তারপরে আপনার প্রত্যেকটা এলাকাতে যেন আমরা কাউন্সিল গঠন করতে পারি, সিকিউরিটি কাউন্সিলের মতো কমিটি গঠন করতে পারি, যারা প্রম্পট রেসপন্স করবে কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হলে। এবং কোনো হটলাইন নাম্বারে আমাদের গ্রুপ অ্যাক্টিভ থাকবে, যারা প্রশাসনের সাথে লিঙ্ক কাজ করবে। এইটা শুধুমাত্র যে এই ক্ষেত্রে না, এটা বিভিন্ন কাউন্সিল দেওয়ার ক্ষেত্রেও আমরা সমাজের বিভিন্ন জায়গায় কাজ করি। যেমন যারা মাদকে আসক্ত হবে তাদেরকে যদি কাউন্সিলিং করা হয়, এরা তো আমাদেরই সন্তান, কারো না পরিবারের সন্তান। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সচেতনতাটা বৃদ্ধি পাবে। পাশাপাশি সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে, পারিবারিক অনেক সমস্যা থাকে, সমাজের বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো নিয়ে যদি একটা জায়গা থাকে বসাবার, যেটা নাই আমাদের সমাজ ব্যবস্থার এইখানে, তো সেই জিনিসগুলো আমরা কাউন্সিলের মাধ্যমে আনতে চাচ্ছি। এবং এই উদ্যোগটা আমার থেকে থাকবে ঢাকা 14-র জন্য। পাশাপাশি আমাদের যে দুটি ইউনিয়ন আছে, আপনারা জানেন নদীর ওই পারে, খুবই অবহেলিত, এবং শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে একটা ব্রিজ অনেক জরুরি। 17 থেকে 20 বছরের মতো হয়ে গেছে এই ব্রিজটা নাই। তো এই ব্রিজটা প্রথম প্রায়োরিটি থাকবে আমাদের করার। পাশাপাশি এটার পাশাপাশি আমার মনে হয় তখন আমরা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, সেটাও এখানে প্রদান করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।